নমস্কার, লার্নিং হিস্ট্রি জয়ন্ত চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজ আমার আলোচ্য বিষয় বোর্ডে তোমরা বোর্ড দেখলেই বুঝতে পারবে দ্য ইউনিভার্সিটি অফ বর্ধমান। বর্ধমানে যারা থার্ড সেমিস্টারে যারা পড়ছো এবং হিস্ট্রি মেজর যাদের রয়েছে তাদের যে পেপারটা পড়ানো হবে আর কি, সেটা হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম 16th সেঞ্চুরি বিসিই টু 550 সিই। এর সিলেবাস নিয়ে, অর্থাৎ মানে তোমাদের যে নতুন সিলেবাস হয়েছে এনইপি সিলেবাস যেটা বলা হচ্ছে, এই সিলেবাসের তোমাদের আমি ডিসকাস করব। ঠিক আছে, তো তোমরা জানো যে প্রসঙ্গত বলে রাখি যে থার্ড সেমিস্টারে তোমাদের এখানে দুটো পেপার, মেজর পেপার পড়তে হচ্ছে। একটা হচ্ছে আজকে যে পেপারটা আমি আলোচনা করছি, শুধুমাত্র আমি সিলেবাসটা আলোচনা করব। নেক্সট দিন ভিডিওতে আমি তোমাদের বইগুলো, রেফারেন্স বই কি কি পড়তে হবে তাই নিয়ে আলোচনা করব। আর একটা পেপার তোমাদের ওয়ার্ল্ড সিভিলাইজেশনের একটা পেপার আছে, যে তোমার অ্যানসেন্ট টু মিডাইভেল একটা পেপার আছে, সেটা আমি তোমাদের আস্তে আস্তে ভিডিওটা নিয়ে আসবো এবং তোমাদের সিলেবাসটা নিয়ে আলোচনা করব। তো যারা সেকেন্ড সেমিস্টারে পড়ছো আপাতত এখন তোমরা সিলেবাসটা জেনে রাখো, কারণ সেকেন্ড সেমিস্টারে তোমরা অনেক টাইম পাচ্ছ তোমরা জানো, এবং আশা করা যাচ্ছে পুজোর পরই তোমাদের পরীক্ষা ঘোষণা করা হবে, মানে পরীক্ষা নেওয়া হবে। তো সেকেন্ড সেমিস্টারে কিছু টপিক তোমাদের যে মেসোপটেমিয়া সিভিলাইজেশন বা যেগুলো আছে সিলেবাসে যেগুলো রয়েছে, তো সেগুলো আমি আলোচনা করার চেষ্টা করব। যদি তোমাদের সেকেন্ড সেমিস্টারে কোনো পেপার যদি অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের প্রয়োজন হলে দু একটা টপিক তোমাদের বোঝাবার চেষ্টা করব। আর থার্ড সেমিস্টার থেকে তোমাদের রেগুলার টপিকগুলো আলোচনা করার চেষ্টা করব, তো যদি সবকিছু ঠিকঠাক থাকে। তো যাই হোক, আজকে মেন আলোচ্য বিষয় হচ্ছে তোমাদের সিলেবাস ডিসকাশন। আর তোমরা একটা বিষয় জানো যে বর্ধমান বিশ্ববিদ্যালয়, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়, আমি তোমাদের এবং কল্যাণী বিশ্ববিদ্যালয়ে তোমাদের আমি অনলাইনে এবং বর্ধমান বিশ্ববিদ্যালয় অফলাইনে পড়াই। তো তোমরা জানো যদি কেউ পড়তে চাও অনার্সে এবং পাসে, মানে পাস কোর্সে এখন কিছু নেই, মেজর মাইনর হয়ে গেছে, তো তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, আর এছাড়া কেউ যদি নোটস নিতে চাও শুধুমাত্র বাই পোস্টের মাধ্যমে বা পিডিএফ আকারে, তারও ব্যবস্থা আছে। সেক্ষেত্রে আমার সঙ্গে যোগাযোগ করবে, শুধুমাত্র ক্যান্ডিডেট যোগাযোগ করবে, এবং তোমরা নোটসও কিন্তু এককালীন নিতে পারো। তো যাই হোক, আজকে যেটা আলোচনা করব, এবং আরেকটা কথা বলে রাখি, তোমরা এই আমি যে আজকে বসে বসে পড়াচ্ছি এটা তোমরা অভ্যস্ত না, সবসময় দেখেছো যে আমি দাঁড়িয়ে পড়াই তোমাদের। তো এখানে তার কারণ হচ্ছে আমার জায়গাটা একটু চেঞ্জ হয়েছে। যেখানে আমি পড়াতাম আমার একটা বাড়ির রুমের মধ্যে, তো সেখানে আমার একটা পড়ানোর জায়গাতে একটা হয়েছে আর কি, এখানে আজকে পড়ানো হচ্ছে। তো যাই হোক, আজকে আমি তোমাদের যেটা আলোচনা করব সিলেবাসে ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, ইউনিট 5, অর্থাৎ 5টা ইউনিট তোমাদের এই সিলেবাসে রয়েছে। ঠিক আছে, হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম 16th সেঞ্চুরি বিসিই টু 550 সিই, এই সিলেবাস, এই পেপারে, এই কোর্স টাইটেলে তোমাদের 5টা যে সিলেবাস রয়েছে সেটা আমি ইউনিট ধরে ধরে আলোচনা করব। এবং যদি কোনো এর মধ্যে কোনো টপিক যদি তোমাদের মনে হয় যে স্যার বুঝিয়ে দিলে ভালো হয়, তাহলে অবশ্যই আমাকে তোমরা বলবে। ঠিক আছে, ইউনিট 1 এর সিলেবাসটা দেখো, ইন্ডিয়া অফ দ্য 16th সেঞ্চুরি বিসি, দ্য পলিটিক্যাল কন্ডিশন অফ ইন্ডিয়া ইন দ্য 16th সেঞ্চুরি বিসি, তোমার 16 মহাজনপদ, রাইস অফ মগধিয়ান ইম্পেরিয়ালিজম, আর আলেকজান্ডার ইনভেশনস অ্যান্ড ইটস রেজাল্টস। অর্থাৎ তোমাদের এই চ্যাপ্টারতে যেটা পড়তে হচ্ছে, প্রথম চ্যাপ্টার, দারুণ এই টপিকটা ইউনিট 1 এর, যে ষোড়শ মহাজনপদ, অর্থাৎ খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মগধের উত্থান তোমাদের দেখবে পড়ানো হয়েছে অলরেডি সেমিস্টার 1-এ, এবং মগধ উত্থান পর্যন্ত পড়ানো হয়নি, মোটামুটি প্রতিবাদী ধর্ম আন্দোলন প্লাস বৌদ্ধ জৈন ধর্ম এটা পড়ানো হয়েছে। কিন্তু এই পেপার থেকে তোমাদের পড়তে হবে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে যে 16টা মহাজনপদ গড়ে উঠল, এই 16টা মহাজনপদের মধ্যে মগধ কিভাবে শক্তিশালী হলো এবং মগধকে কেন্দ্র করে কিভাবে মগধ সাম্রাজ্যবাদ গড়ে উঠল। ঠিক আছে, এবং সেখানে হর্যঙ্গ বংশ, শিশুনাগ বংশ, ঠিক আছে, এই সমস্ত বংশগুলো, নন্দ বংশ, মৌর্য বংশ, এগুলো পরপর আমরা পড়বো, এবং এই সংক্রান্ত এই ষোড়শ মহাজনের ভিডিও দেখবে তোমাদের অনেক আগেই একটা আপলোড করা আছে, যেখানে পুরো ম্যাপ দিয়ে দেখানো আছে
যে কোনটা মগধ, কোনটা কাশি, কোনটা কোশল, ঠিক আছে, কাশি, কোশল, অঙ্গ, মগধ, বেজি, চেদি, এগুলো সমস্ত কিছু দেখানো আছে রাজ্যগুলো। এবং তোমার ক্লাসটা দেখবে নেওয়া আছে, অনেক আগে দেওয়া আছে, তো তোমরা একটু দেখে নিতে পারো, ঠিক আছে। আর এখানে আরেকটা সিলেবাসে যেটা দিয়েছে, যেটা মানে আলেকজান্ডার, যে আলেকজান্ডার ভারতবর্ষে এলেন, অর্থাৎ ভারতবর্ষ কিভাবে আক্রমণ করলেন এবং তার প্রভাব, ভারতবর্ষে আক্রমণের ফলাফল বা প্রভাবটা, এইটা আমরা কিন্তু ইউনিট 1-এ আলোচনা করব। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এই সিলেবাসটা। প্রথমত একটা মনে রাখি, তোমরা কিন্তু এটুকু মনে রাখবে, সিলেবাসটাকে বুঝতে হবে। বারবার আমি আমার স্টুডেন্টদেরকে বলি, সিলেবাসটাকে বুঝো, ঠিক আছে। তারপরে তুমি কিন্তু সিলেবাস না বুঝলে কিন্তু তোমার পড়াশোনা করা সম্ভব নয়, ঠিক আছে। একটা ভোজবাড়িতে গেলে যেমন তোমাকে পাতা দিতেই হবে, পাতা না দিলে তুমি খাবে কি করে? তুমি পাতার কাজটা হচ্ছে সিলেবাসের কাজ, ঠিক আছে। ওই জন্য তোমাকে বুঝতে হবে সিলেবাসটা। আর যদি কোনো অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। যদি আমি কিছু ভুল বলে ফেলি, তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সেটাকে রেকটিফাই করার চেষ্টা করব, ঠিক আছে। দ্বিতীয়ত ইউনিট 2-তে এজ অফ দ্য মৌরিয়াস এর মধ্যে, মানে মৌর্য যুগের মধ্যে কি পড়তে হচ্ছে না, সোর্সেস, চন্দ্রগুপ্ত মৌর্য এবং অশোকাস ধর্ম, আর মৌরিয়ান অ্যাডমিনিস্ট্রেশন, মৌরিয়ান তোমার সোসাইটি, ডাউনফল অফ মৌর্য এম্পায়ার। অর্থাৎ তোমাদের এখানে কি পড়তে হচ্ছে, এটাও দারুণ একটা টপিক, যে চন্দ্রগুপ্ত মৌর্যর নেতৃত্বে কিভাবে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠিত হলো, ঠিক আছে, এটা আমাদের পড়তে হবে। এবং আমরা মৌর্য সাম্রাজ্য সম্পর্কে জানার যে বিভিন্ন উপাদানগুলো রয়েছে, অর্থাৎ দেশীয় সাহিত্যিক উপাদান, প্রত্নতাত্ত্বিক উপাদান, এই সমস্ত উপাদান, মানে সাহিত্যিক উপাদান এবং প্রত্নতাত্ত্বিক উপাদানগুলো আমাদের আলোচনা করতে হবে। এবং এখানে মৌর্য সাম্রাজ্যের সব থেকে ইম্পর্টেন্ট সোর্স হচ্ছে বিদেশি পর্যটকদের বিবরণ। তার মধ্যে অন্যতম মেগাস্থেনিসের নামটা তোমরা জানো, তো এইগুলো পড়ানো হবে। এবং চন্দ্রগুপ্ত মৌর্য পড়তে হবে, অশোক পড়তে হবে, অশোকের ধর্মনীতি পড়তে হবে, মৌর্য অ্যাডমিনিস্ট্রেশন পড়তে হবে, মৌর্য শাসন ব্যবস্থা, মৌর্য যুগের সমাজ এবং মৌর্য সাম্রাজ্যের পতন, ঠিক আছে। নেক্সট তোমাদের ইউনিট 3-তে যেটা পড়তে হবে, যে পোস্ট মৌরিয়ান এজ, সেখানে সোর্সেস, দ্য রেইন অফ দ্য সুঙ্গোস অ্যান্ড দ্য কাম্বোজ, খারবেল, দ্য রেইন অফ দ্য সাতবাহন, সোসাইটি অ্যান্ড কালচার, কনিষ্ক, কালচার অ্যান্ড ইকোনমি অফ দ্য কুষাণ এজ। অর্থাৎ তোমাদের এখানে পড়তে হবে যে মৌর্য পরবর্তী যুগে, পোস্ট মৌরিয়ান এজে মৌর্য পরবর্তী যুগের বিভিন্ন সোর্সগুলো কি কি, এবং এখানে পড়তে হবে শুঙ্গ বংশ, কাম্য বংশ, তারপরে তোমার সাতবাহন বংশ এবং কুষাণ বংশ। এবং সেটা মনে রাখবে, দক্ষিণ ভারতে সাতবাহন বংশ কিভাবে উত্থান ঘটছে আর উত্তর ভারতে কুষাণ বংশে কিভাবে উত্থান ঘটছে, এই জায়গাগুলো আমরা পড়াবো। এবং এই সময়কালের সোসাইটি, কালচার, অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমগুলো, এগুলো আমাদের পড়তে হবে। বুঝেছো নিশ্চয়ই। নেক্সট হচ্ছে ইউনিট 4, এজ অফ দ্য ইম্পেরিয়াল গুপ্তস। অর্থাৎ তোমাদের এজ অফ দ্য ইম্পেরিয়াল গুপ্তাস, এই গুপ্তাসে যে বিষয়গুলো পড়তে হবে, সোর্সেস এবং এক্সটেন্ট অফ দ্য গুপ্তা এম্পায়ার, ফল অফ দ্য গুপ্তা এম্পায়ার, গুপ্তা সোসাইটি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। অর্থাৎ এখানে পড়তে হবে যে গুপ্ত যুগে মূলত এখানে বিভিন্ন উপাদানগুলো পড়তে হচ্ছে। গুপ্ত সাম্রাজ্যের বিভিন্ন, ধরো শ্রীগুপ্ত থেকে শুরু করে একদম দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ঠিক আছে। এবার শ্রীগুপ্ত থেকে শুরু করে তোমাকে পরপর ঘটোৎকচ, তারপরে তোমার সমুদ্রগুপ্ত, ঠিক আছে, এগুলো সমস্ত পড়তে হবে। দ্বিতীয় চন্দ্রগুপ্ত, কুমারগুপ্ত, ঠিক আছে, স্কন্দগুপ্ত, এগুলো সমস্ত পরপর তোমাদের পড়তে হবে। তার সঙ্গে পড়তে হবে গুপ্ত সাম্রাজ্যের পতন এবং গুপ্তদের সময়ের সোসাইটি এবং এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের গুপ্ত পিরিয়ড। আর ইউনিট 5, তথা লাস্ট ইউনিটে তোমাদের যেটা পড়তে হবে, সিভিলাইজেশন অফ দ্য গুপ্তা পিরিয়ড, গুপ্তা আর্ট, আর্কিটেকচার, রিলিজিয়াস, লিটারেচার, ডেভেলপমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এই সব জায়গাগুলো থেকে কিন্তু এখন কিন্তু ইতিহাসে প্রচুর প্রশ্ন হচ্ছে। তো এই জায়গাগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। অর্থাৎ গুপ্ত যুগে স্থাপত্য, চিত্রকলা, গুপ্ত যুগের ধর্ম, সাহিত্য এবং এই যুগের বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যা, এই বিষয়টা কিন্তু এখানে পড়তে হবে। এই যে, এবং এটা বলতে পারি পেপারটা খুব ইম্পর্টেন্ট, খুব একটা ইম্পর্টেন্ট পেপার। কারণ যখন তোমরা গ্র্যাজুয়েশন পাস করে যখন বিভিন্ন কম্পিটিটিভ লাইনে যাবে, কম্পিটিটিভ পরীক্ষা দেবে, WBCS বলো, মিসলেনিয়াস বলো, অন্যান্য পরীক্ষাগুলো,
তখন কিন্তু এই চ্যাপ্টারগুলো থেকে প্রচুর প্রশ্ন কিন্তু আসে। এই জন্য বলছি যে তোমরা এই চ্যাপ্টারগুলো ভালো করে পড়বে, এবং পরবর্তীকালে নেট, সেট বা এসএসসি এই পরীক্ষাতে তো আসেই, অবশ্যই প্রচুর প্রশ্ন এখান থেকে দেয়। তো এই চ্যাপ্টারগুলো ভালো করে তোমাদের পড়তে হবে। নেক্সট আমি তোমাদের আজকে নিশ্চয়ই কিছুটা হলেও তোমাদের বোঝাবার চেষ্টা করেছি। আর কোনো যদি সমস্যা বা কোনো কিছু ভুল বলে দেখি ক্ষমা করবে, ঠিক আছে? আর যদি অবশ্যই তোমরা আমাকে বলবে কোনো যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে বা তোমরা যদি বুঝতে না পারো, অবশ্যই তোমাদের আমি সহায়তা করব। আর যদি এরপরও বুঝতে না পারো আমাকে ফোন করতে পারো, অবশ্যই আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো মোটামুটি একটা ক্লাসের মধ্যে এই গরমের মধ্যে তোমাদের মানে কষ্ট করে ক্লাসটা নিতে হচ্ছে, বুঝতেই পারছি ইউটিউব। তো যাই হোক, তো এখানে নেক্সট দিন তোমাদের আমি ভিডিওতে বিভিন্ন রেফারেন্স বইগুলো নিয়ে আসবো, যে বিভিন্ন ইম্পর্টেন্ট যে বইগুলো রয়েছে সেই বইগুলো নিয়ে আসবো, যে কি কি বই এখানে তোমরা পড়তে পারো যেগুলো তোমাদের কাজে লাগবে আর কি, মানে এই সেমিস্টারের ক্ষেত্রে পড়ার ক্ষেত্রে, সেগুলো তোমাদের নিয়ে আলোচনা করবো। আর একটা কথা বলে রেখি, এখানে ষোড়শ মহাজন পদটা অলরেডি আমাদের ভিডিও দেবে আপলোড করা আছে, পড়িয়েছিলাম অনেক আগে ভিডিও এটা, যদিও মগধ সাম্রাজ্যবাদ পড়ানো আছে দেখবে। তো তখন যেহেতু আমার প্লেসটা খুব কম ছিল, একটা ঘরের মধ্যে, ছোট ঘরের মধ্যে আমি পড়তাম, পরিষ্কার কথা বলি তোমাদের সঙ্গে, তো তখন আমি বোর্ড ওয়ার্ক এত করতে পারতাম না। তো চেষ্টা করেছিলাম ম্যাপ নিয়ে কিছুটা বোঝানোর, দেখবে তোমরা যদি বুঝতে পারো। আর অশোকের ভিডিও, চন্দ্রগুপ্ত মৌর্যর ভিডিও দেখবে করা আছে, ঠিক আছে? কোষাণ সাম্রাজ্য, সাতবাহন সাম্রাজ্যের ইতিহাসের কিছু কিছু ভিডিও দেখবে করা আছে। অর্থাৎ এই পেপারে অনেকগুলো ভিডিও আমার কাছে তোমরা পেয়ে যাবে। এরপর যে ইম্পর্টেন্ট টপিকগুলো কিছু কিছু ভিডিও যেগুলো প্রয়োজন তোমাদের ক্ষেত্রে এখন আর কি, যেগুলো পরীক্ষার পারপাসে এবং যে কোনো পরীক্ষার জন্য, চাকরি পরীক্ষাতে ইম্পর্টেন্ট রয়েছে, যেমন হচ্ছে গুপ্ত যুগের রিলিজিয়ান, গুপ্ত যুগের আর্কিটেকচার, গুপ্ত যুগের লিটারেচার, এই বিষয়গুলো আমি একটু তোমাদের পড়ানোর চেষ্টা করব। আমি অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব। তার জন্য তোমাদের অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করতে হবে। আর যারা এখনো সাবস্ক্রাইব করে রাখোনি, সাবস্ক্রাইব করে নাও, এবং তোমরা শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের যারা কলেজে পড়ছো। এবং তোমাদের বলে রাখি, যারা আগে মানে আমার চ্যানেল দেখো তারা জানো যে রীতিমতো আমি সাজেশন আপলোড করি, এখানে বড় কোশ্চেন আপলোড করা হয়, কি হারে কমন আসে তোমরা জানো। তো সেখানে আগের ভিডিওগুলো আপলোডও করা আছে, তোমরা একটু যাচাই করে নিতে পারো। তো অবশ্যই তোমরা আমার ভিডিও ফলো করো, এবং পরবর্তীকালে তোমাদের সাজেশন, যে কোনো সমস্যার জন্য আমি আছি, এটুকু তোমাদের বলতে পারি। যাই হোক, তোমরা ভালো থেকো। আর অবশ্যই আমি তোমাদের থার্ড সেমিস্টারের ব্যাচ তাড়াতাড়ি আরম্ভ করে দেবো, যদি কেউ পড়তে চাও যোগাযোগ করতে পারো। আর সেকেন্ড সেমিস্টারে যদি কারো কিছু প্রয়োজন থাকে, নোট বা সাজেশন, যে কোনো কিছু প্রয়োজন যদি থাকে, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, যাই হোক, তোমরা ভালো থাকো।